আমাদের গৃহিণীদের সকাল সকাল দৌড় দিতে হয় ঝাড়ু হাতে নিয়ে, আবার রান্না বান্না করতে হয়, সংসারের সব কাজ গুছিয়ে করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা মেয়ে কিন্তু চাইলে একটা কুঁড়ে ঘরকেও সুখের নীড় বানিয়ে রাখতে পারে। বিয়ের পর একটা মেয়ের স্বামী, সন্তান, সংসারই সব হয়ে ওঠে। আসলে বাবার বাড়ির লোকের এতটাও প্রিয়রিটি থাকে না, এই কথাটা শুধু একটা মেয়েই বুঝে। এই তো মনে হয় কিছুদিন আগেও আম্মুকে সবকিছু নিয়ে কত জ্বালাইতাম, এখন আবার বিয়ে হয়ে গেছে, আবার বাচ্চা হয়ে গেছে, এখন আবার সেই বাচ্চার জ্বালা আমাকে পোয়াতে হয়। দিন কত দ্রুত চলে যায়, তাই না? এভাবে ধাপে ধাপে প্রজন্ম শুধু এগিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আবার আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে যাবে। এই তো আমি সকালের কাজগুলা শেষ করে রান্না বান্না করলাম, তারপর আবার দেখি আমার শ্বশুর আব্বু কবুতর নিয়ে আসছে। তো বাসায় কেউ ছিল না জন্য এটা আজকে আমাকেই পরিষ্কার করতে হয়েছে। এগুলো আমি আগে কখনোই করি নাই, তাই তেমন একটা ভালো পারি না। কি আর করার, সংসার জীবনে যখন আসি সব কিছুই তো শিখতে হবে, সব কিছুই তো একসময় করতে হবে। তবে মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে পারে না, সব কিছুই করতে পারে, শুধু একটু চেষ্টা আর ধৈর্য থাকতে হয়। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে অনেক বেশি ধৈর্য দেয়। মুক্ত পাখির মতো উড়ে বেড়ানো জীবন থেকে বন্দি হওয়া এক জীবনে চলে আসা, এই তো সংসার জীবন। তবে সারাদিন কাজ করে আর যাই করি, দিন শেষে যখন আব্বু আম্মু রাতে একবার ফোন দিয়ে বলে আম্মু কেমন আছো, মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। খুব খুব বেশি মিস করি বাবা মাকে। আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়েই বাবাকে একটু বেশি ভালোবাসে। তবে জানো, আমার জীবনে খুব বড় একটা ইচ্ছে আছে। কোনো একদিন বাবাকে বলবো, বাবা তোমার যা ইচ্ছা নাও, টাকা আমি দেবো, ব্যাস এতটুকু সফলতা আমি জীবনে পেতে চাই। খুব কষ্ট লাগে যখন মনে হয় একটা মেয়ে হয়ে বাবা মায়ের জন্য কিছুই করতে পারি নাই। জানি না আল্লাহ কোনোদিন আমার এই স্বপ্নটা পূরণ করবে কিনা। আমাদের বাবা মায়েরা তো কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, বড় করেছে, কোনো কিছুর কষ্ট দেয়নি। দিন শেষে যদি তাদের জন্য একটা মেয়ে হয়ে কিচ্ছু করতে না পারি, তাইলে একটা ব্যর্থ সন্তান বলে মনে হয়। তবে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা মায়ের জন্য কিচ্ছু করতে পারে না, কারণ সে যে পরের ঘরে বন্দি থাকে। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি দরকার। মনের কথাগুলো বলতে গিয়ে আমি খুবই ইমোশনাল হয়ে যাই। সবাই আমার জন্য দোয়া করো, একদিন যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।